নাজিম, চাচা আইসো। আজকে না আমার ভালো লাগতেছে না, আজকে কোনো কাজে যাবো না। আই যাইও কোনো কামে যাবে লাই আইনো। আইছি তোরে কথা কান কবে লাই। কি কথা কও চাচা? নাজিম, তুই তো জানস যে তো অনেক লম্বা সময় তোর লগে আসিলাম। আই ছাড়াও আমার পরিবারের তার দুইটা বড় ভাই আছে। গত পরশুদিন আর বড় ভাই ফোন দি আর অনেক চিল্লাচিল্লি করছে। আর বড় ভাই কইছে আমি যদি দেশের বাইরে না যাই, আরে পকেট খরচলাই যে টাকা পয়সা গুলা দে আর একটা টাকাও দিত না নাজিম। এখন আমি মোটামুটি সিদ্ধান্ত লইয়া লাইছি আমি দেশের বাইরে চলে যাবো। চাচা তুমি বিদেশ চলে যাবা? চাচা তুমি কি ভুলে গেছো সেই ছোটবেলা থেকে আমরা এক লগে বড় হয়েছি, কত দুষ্টামি করছি, ফাইজলামি করছি, কত স্মৃতি আমাগো। এমন কোনো দিন নাই যে তোমার সাথে আমার দেখা হয় না, কথা হয় না। আর আজকে সেই তুমি আমার ছেড়ে বিদেশ চলে যাবা? দেশে তো অনেক কিছু করবে চেষ্টা করছি, চিন্তা ভাবনা আছিল জীবনটারে সুন্দর করে গোছামো। এই চিন্তা করতে করতে কোনান দিছে বিয়ার বয়স গেছে কয়টা আর হয় না। হ্যাঁ, তো ছোট ছোট করে বিয়ে করি, বাচ্চা কাচ্চা ওই ছেলে মেয়ে বিয়ে করায় বিয়ে দিয়ে দিছে। জীবন গোছামো এই চিন্তায় কোনো কাজে করতে পারে না। শরীরের ভিতরে শক্তি আছে নাজিম, এই সময়টাতে যদি অন্তত নিজের লাই কিছু না করতে পারি, তাহলে বয়স হইতে হইতে পরবর্তীতে আরো বড় বড় সমস্যার সম্মুখীন হইতে হইব। ওই কারণে এক ফোকাস চিন্তা ভাবনা নিয়ে লাইছি দেশ ত্যাগ করবো। আচ্ছা নাজিম, তুই কি চাস না তোর চাচায় বালা থাকক, তোর চাচায় কিছু একটা করক? হ চাচা, আমি তো অবশ্যই চাই তুমি ভালো কিছু করো, তুমি ভালো থাকো। কিন্তু তুমি চলে গেলে যে আমি একেবারে একা হয়ে যাবো চাচা, তোমার ছাড়া আমি কেমনে থাকবো? সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। আচ্ছা নাজিম, তোর কি খেয়াল আছে আজ থেকে বছর 10 আগে আমাদের এলাকাটা কত গরম আছিল, কত মানুষ এলাকার ভিতরে গুড় গুড় করতো, আসরের পরে একসাথে খেলতো, মাগরিবের পরে একসাথে গল্প করতো, চা দোকানে বসে মুরব্বীরা টিভি দেখতো। সময়ের সাথে সাথে কত মুরব্বী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তোর বয়সী, কাকার বয়সী এমন অনেক মানুষ আছে নাজিম, যেমন ক্যারিয়ারের চিন্তা করি, নিজের পরিবারের চিন্তা করি দেশ ত্যাগ করিয়ে লাইছে। নাজিম, এমন একটা পরিস্থিতিতে আছি অঙ্গা চাইলেও আর আন্ডা শৈশবটারে ফেরি হাইতাম না। তুমি ঠিক কইছো চাচা, আমগো ভালো সময়টা আর কোনোদিন ফিরে আইব না। আচ্ছা চাচা, তুমি কি আমার একটা কথা কইতে পারবা? সবাই কেন আমার এভাবে ছেড়ে চলে যায়? ছোটবেলা বাপ মা ছেড়ে চলে গেছে, কত কষ্টে খায়া না খায়া বড় হইলাম, তারপর একটা মেয়ের সাথে প্রেম করলাম, ওই মেয়েটাও আমার ছেড়ে চলে গেল। আর এখন ঘুম ভাঙলে যে মানুষটার চেহারাটা আমি প্রতিদিন দেখতাম, যার সাথে হাসি দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করতাম, যার সাথে থাকলে আমি দিন দুনিয়া সবকিছু ভুলে যাইতাম, যাকে ছাড়া আমি একটা মিনিটও থাকতে পারি না, আজকে সেই তুমি আমার ছেড়ে চলে যেতেছো। চাচা তুমি আমার কত, তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? নাজিম, তুই হয়তো ভুলে গেছস আমরা পুরুষ মানুষ। পুরুষ মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিজের জন্য কখনো বাঁচে না, নিজের কথা কখনো চিন্তা করে না নাজিম। একজন পুরুষ শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সুখের কথা চিন্তা করে। এখন বুঝতে পারছি চাচা, পুরুষ মানুষের জীবন অনেক কষ্টের। আর যদি মাথার উপর ছায়া হওয়ার মতো কেউ না থাকে, তাহলে সেই পুরুষটাই বুঝে এক মুঠো ভাত জোগাড় করা কত কঠিন। চাচা তুমি চলে যাইতেছো, যাও, কিন্তু চাচা তুমি একটা জিনিস দেখছো, তুমি চলে যাওয়ার পরে আমার মাথার উপর ছায়া হওয়ার মতো আর কেউ রইল না চাচা। আই জানি নাজিম, তুই আরে প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিস করবি। আইও তোরে মিস করবো নাজিম, কিন্তু কিছু করার নাই। আগামী পরশুদিন
কাকা বিদেশের উদ্দেশ্যে রওনা দিমু। তোর লগে তো অনেক লম্বা সময় ধরে চলাফেরা করছি। কাকার লাস্ট একটা ইচ্ছা, কাকা যেদিন বাড়ি যাবো ওই দিন তুই কাকার লগে একটু দেখা করিস। চাচা